আজকের আঞ্চলিক সংবাদগুলিতে আপনাদের সবাইকে স্বাগতম। আজ শুক্রবার 29 আগস্ট। আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হলো: শ্রীভূমি জেলায় আসন্ন দুর্গাপূজা সুষ্ঠু এবং শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে গতকাল শ্রীভূমি জেলায়ুক্ত কার্যালয়ের সভাকক্ষে জেলায়ুক্ত প্রদীপ কুমার দ্বিবেদীর পৌরোহিত্যে এক সভা অনুষ্ঠিত হয়েছে। শ্রীভূমির পুরপতি রবীন্দ্রচন্দ্র দেব, সিনিয়র পুলিশ সুপার পার্থ প্রতিম দাস, প্রশাসনিক ও বিভাগীয় আধিকারিক এবং পূজা কমিটির কর্মকর্তাদের উপস্থিতিতে এই সভা অনুষ্ঠিত হয়েছে। এতে জেলায়ুক্ত সুষ্ঠুভাবে দুর্গাপূজা উদযাপন করতে পূজা কমিটিকে মেনে চলার জন্য বেশ কিছু নিয়মনীতি জানিয়ে দেন। বিশেষ করে 4টি বিষয়ের উপর গুরুত্ব দিয়ে জানান, পূজার দিনগুলিতে ও প্রতিমা বিসর্জনের আইন অনুসারে নির্ধারিত 10 ডেসিবল শব্দমাত্রার অধিক শব্দ সৃষ্টি করে কোনো অবস্থাতে ডিস্কো জকি অথবা ডিজে ব্যবহার করা যাবে না। এ ব্যাপারে তিনি বলেন, উচ্চ শব্দমাত্রার ডিজে ব্যবহারের ফলে বয়স্ক ব্যক্তি, শিশু এবং অসুস্থ ব্যক্তির অসুবিধা সৃষ্টি হয় এবং এর উপর লাগাম টানতে শ্রীভূমির সুশীল সমাজ, বিভিন্ন সাংস্কৃতিক সংস্থা সংগঠন থেকে অনুরোধ জানানো হয়েছে। তাই তিনি এই নিয়ম মেনে চলতে আহ্বান জানান, অন্যথায় পুলিশ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে। পাশাপাশি তিনি স্বচ্ছ ভারত মিশনের গাইডলাইন অনুসারে বর্জ্য ব্যবস্থাপনা, ডাস্টবিন ব্যবহার করতে বলেন। এবার রাজ্যের নোয়াগাঁওয়ে চলবে দ্বিতীয় দফার উচ্ছেদ। নোয়াগাঁওয়ের কলং নদীর 2 পারে অবস্থিত জমিতে চলবে উচ্ছেদ অভিযান। বেদখলকারীদের বিরুদ্ধে কঠোর প্রশাসন। উল্লেখিত জমি পরিদর্শনে গিয়ে এমনটাই জানালেন নোয়াগাঁওয়ের জেলা শাসক। তিনি জানিয়েছেন, কলং নদী নোয়াগাঁওয়ের সম্পদ, আর এই সম্পদ রক্ষা করতেই হবে। কলং নদী প্রদূষিত করা সবাইকে সতর্ক বার্তা দিলেন জেলায়ুক্ত। কলং নদীর 2 পারে থাকা জমিতে এবার চালানো হবে বড় উচ্ছেদ অভিযান। ভেঙে দেওয়া হবে কলং নদীর পারে থাকা বড় বড় অট্টালিকাও। শীঘ্রই বেদখলকারীদের দেওয়া হবে উচ্ছেদ নোটিশ। বেদখল মুক্ত না করলে নেওয়া হবে কঠোর ব্যবস্থা। এবার নোয়াগাঁওয়ের কলং নদীর 2 পারে উচ্ছেদ অভিযান চালানো হবে। নাগরিক পঞ্জিতে জালিয়াতি করে প্রচুর বাংলাদেশির নাম অন্তর্ভুক্ত হওয়ার অভিযোগ আগেও করেছেন তিনি। তাই নাগরিক পঞ্জিকে মেনে না নেওয়ার কথাও বলেছেন। এবার নাগরিক পঞ্জি অথবা এনআরসির ভবিষ্যৎ নিয়ে পরিকল্পনা খুলাসা করলেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, এনআরসির পুনর্যাচাইয়ের ব্যবস্থাই করা হবে। সুপ্রিম কোর্টের মাধ্যমে না হলে কেন্দ্রের অনুমতি নিয়ে সেই ব্যবস্থা নেওয়া হবে। রাজ্য সরকারের নিজস্ব ক্ষমতার প্রয়োগ করেও সেই কাজ করা যেতে পারে। এনআরসি পুনর্যাচাইয়ের আবেদন গ্রহণ করে সুপ্রিম কোর্ট কেন্দ্র এবং রাজ্য সরকারকে নোটিশ জারির পর আবার হিমঘর থেকে চর্চায় এসেছে নাগরিকপঞ্জির প্রসঙ্গ। প্রতীক হাজেলা টুপি দিয়ে নাগরিকপঞ্জি প্রস্তুত করার কথা আগেই বলেছিলেন মুখ্যমন্ত্রী। এবার একই সুরে তিনি বলেন, নাগরিকপঞ্জিতে অসমিয়াদের ঠকানো হয়েছে। অনেক কথা পরে জানতে পেরেছি আমরা। এনআরসি নবায়নে অনেক ত্রুটি অনিয়ম করা হয়েছে, ফলে পুনর্যাচাইয়ের পথই নিতে হবে। এনআরসিতে অনিয়মের কথা তুলে ধরে মুখ্যমন্ত্রীর দাবি, তখন সংবাদপত্রে বাবা ছেলে, বাবা মা, ভাই বোনের পুনর্মিলনের কত খবর বেরিয়েছিল সংবাদ মাধ্যমে, সেই সব ছিল ষড়যন্ত্র। 80 সালের ভোটার তালিকায় নাম থাকা ছেলের সঙ্গে বাবার নাম মেলাতে 71-এর ভোটার তালিকা থেকে নামের মিল থাকা কাউকে খোঁজ নিয়ে বাবা বলে দাবি করা হয়েছে। এভাবেই নাম উঠেছে নাগরিক পঞ্জিতে। 2টি সংগঠনের দাবির পরিপ্রেক্ষিতে এবং বর্তমান সরকারের সিদ্ধান্ত অনুযায়ী সংকুচিত হচ্ছে কাছাড় জেলার মানচিত্র। এ নিয়ে রাজ্য সরকারের পক্ষ থেকে প্রস্তুতি প্রায় চূড়ান্ত বলে ধরে নেওয়া যায় এক সরকারি চিঠির সূত্র থেকে। রাজ্য সরকারের পক্ষ থেকে কাছাড় জেলা কমিশনার কার্যালয়ে পাঠানো গবট নম্বর লেটার HDACF 328113/1/178 তারিখ 23/7/2025। এই পত্রের বিষয়বস্তু এমনটাই। এই পত্রে বিষয় হিসাবে লেখা রয়েছে ক্লোজ 2.2 এবং 2.3 সম্পর্কিত বাস্তবায়ন, যা রাজ্য সরকারের সঙ্গে DNLA এবং DPSC এই 2টি সংগঠনের সঙ্গে চুক্তি স্বাক্ষরিত হয়েছে। গত 23 জুলাই ইস্যু করা রাজ্য সরকার কর্তৃক কাছাড় জেলা কমিশনার কার্যালয়ে পাঠানো পত্রের মূল সারমর্ম হচ্ছে, কাছাড় জেলার লক্ষ্মীপুর সমজেলার অধীন রাজাবাজার উন্নয়ন খণ্ডের অন্তর্গত 19টি গ্রাম ডিমা হাসাও জেলার সঙ্গে অন্তর্ভুক্ত করা হবে।
বর্তমান কাচারের রাজাবাজার উন্নয়ন খণ্ডের অধীনে থাকা 19টি গ্রামের জনসংখ্যা, সেসব গ্রামে বসতি করা মানুষের বাসা, গ্রামের রাজস্ব চক্রের নাম, জেলার নাম, পরিবারের সংখ্যার তালিকা তৈরি করে রিপোর্ট পাঠাতে নির্দেশ দেওয়া হয়েছে। কাছাড় জেলার লক্ষ্মীপুর থেকে ডিমা হাসাও জেলায় অন্তর্ভুক্ত হচ্ছে যেসব গ্রাম, সেগুলি হলো ডিপো বুটার সংখ্যা 335, কুমাচড়া বুটার সংখ্যা 1256, কালীনগর বুটার সংখ্যা 442, জেমব্রু বুটার সংখ্যা 554, পুটাচড়া বুটার সংখ্যা 359, হরিনগর যেখানে বুটের সংখ্যা 1850। বুট চুর গদি চুর শীর্ষক সভা নিয়ে রক্তারক্তি কাণ্ড ঘটল কাছাড় কলেজে। সভাকে কেন্দ্র করে এনএসইউআই এবং এবিভিপির সংঘর্ষে আহত হয়েছেন কয়েকজন কর্মী। গতকাল ঘটনাটি সংঘটিত হয়েছে। জানা যায় বুট চুর গদি চুর শীর্ষক একটি সভা চলে থাকার সময় দুটি ছাত্র সংগঠনের মধ্যে তুমুল সংঘর্ষ হয়। এনএসইউআই আয়োজিত সভায় এবিভিপির সমর্থিত কিছু ছাত্র বাধা দেওয়ার চেষ্টা করে। এ নিয়ে দুই পক্ষের মধ্যে শুরু হয় হাতাহাতি এবং পরিস্থিতি নিয়ন্ত্রণহীন হয়ে পড়ে। এতে এনএসইউআইয়ের নেতা চন্দন মজুমদার সহ কিছু সদস্য আহত হন। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে সদর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। বিহারে 3 জন পাকিস্তানি জঙ্গি ঢুকেছে বলে দাবি পুলিশের। সেই খবর প্রকাশ্যে আসতেই হাই অ্যালার্ট জারি করেছে প্রশাসন। সূত্রের খবর, পাকিস্তান থেকে এই 3 সন্ত্রাসী নেপাল হয়ে বিহারে প্রবেশ করেছে। 3 জনই জৈশ-ই মোহাম্মদের সদস্য বলে জানা গেছে। প্রশাসনিক সূত্রে খবর, পাকিস্তান থেকে এই 3 সন্ত্রাসী নেপাল হয়ে বিহারে প্রবেশ করেছে। এদের মধ্যে একজন হাসাইন আলী, যে পাকিস্তানের রাওয়ালপিন্ডির বাসিন্দা। দ্বিতীয় জন আদিল হুসেন, সে পাকিস্তানের উমরকোটের বাসিন্দা। এবং তৃতীয় জন হল বাওয়ালপুরের মোহাম্মদ উসমান, সেও পাকিস্তানের বাসিন্দা বলে জানা গেছে। পুজোর পর নভেম্বর মাসে অনুষ্ঠিত হচ্ছে শিলচর পুর নিগমের নির্বাচন। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা থেকে ধরে শাসক দল বিজেপির অনেক কর্মকর্তার মুখেই শোনা যাচ্ছে একথা। নির্বাচনকে সামনে রেখে দল ইতিমধ্যে নেমে পড়েছে প্রস্তুতিতেও। এসবের মাঝে মেয়র পদে কার আসীন হতে পারেন এ নিয়ে শুরু হচ্ছে জোর চর্চা। 2026-এর বিধানসভা নির্বাচনে গোটা বরাক উপত্যকায় শিলচর পুর নির্বাচনের ফলাফলের বিরাট প্রভাব পড়বে বলেই মনে করছেন দলের কর্মকর্তারা। গত 26 জুলাই শিলচরে দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে জেলার অভিভাবক মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া এমন অভিমত ব্যক্ত করে পূর্ব নির্বাচনকে ঘিরে দলের স্থানীয় কর্মকর্তাদের জোর কদমে ময়দানে ঝাঁপিয়ে পড়তে নির্দেশ দেন। তাই বোর্ড দখল তো বটেই, পুর নির্বাচনে যত বেশি সম্ভব ততটা ওয়ার্ডে জয়ী হওয়ার লক্ষ্য নিয়ে দলের পক্ষ থেকে শুরু হয়ে গেছে বেশ কসরত। দলের পক্ষ থেকে ইতিমধ্যেই পুর নিগমের 42টি ওয়ার্ডে নিগমের আওতাধীন এলাকার বাইরে এক একজন দলীয় কর্মকর্তাকে প্রভারী হিসাবে নিযুক্ত করা হয়েছে। দলীয় এক সূত্রে জানা গিয়েছে, এই প্রভারীরা সংশ্লিষ্ট ওয়ার্ডে ঘুরে ঘুরে কোন কোন বুথে দলের অবস্থান কেমন তা খতিয়ে দেখে রিপোর্ট পেশ করেছেন জেলা সভাপতি রূপম সাহার কাছে। এই ছিল আজকের সকালের গুরুত্বপূর্ণ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।